অ্যাকচুয়ালি আমি বলবো যে আবাহনী যে আমাদের লোকাল কালেকশন যেটা আছে, আমি মনে করি সবগুলো প্লেয়ারই প্রতিভাবান এবং সবারই ভালো কিছু করার ক্ষমতা রয়েছে। এখন বাকি দায়িত্ব হলো যখন আমাদের লিগ বা টুর্নামেন্ট শুরু হবে, সেখানে ওরা কীভাবে পারফরমেন্স করে সেটার উপর নির্ভর করবে। তবে আমরা চেষ্টা করেছি সর্বাত্মক যে যেন তারা পারফর্মটা ভালো করে এবং আবাহনীর সঙ্গে যেভাবে আবাহনী সবসময় খেলে আসছে চিরাচরিতভাবে সেভাবেই খেলার চেষ্টা করবে ইনশাল্লাহ। একটা জিনিস আমি প্লেয়ারদের খুব স্পষ্ট হয়ে বলেছি, সেটা হলো এই স্কোয়াডে যারা রয়েছে সবারই কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার, অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা তাদের এক্সপিরিয়েন্স রয়েছে। সেখানে আমি তাদেরকে একটা জিনিসই বলেছি যে আমরা এবার লিগে এবং টুর্নামেন্টে সবগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলো এবং সেভাবেই টিমকে আমরা প্রস্তুত করছি। একটা জিনিস আমি ফলো করি, যেটা হলো যে আপনার যেহেতু এই লেভেলটা টপ লেভেল, এখানে যে বাকি 9টা টিম আছে সবাই আবাহনীর প্রতিপক্ষ। তবে এখানে যেহেতু লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন রানার্স আপ টিম রয়েছে, তারাই মূল প্রতিদ্বন্দ্বী হবে। এছাড়াও রহমতগঞ্জ ব্রাদার্স, এরাও ভালো টিম করেছে, ফোর্টিস ভালো করছে এবং উঠে আসছে, এরাও মূল প্রতিপক্ষ হতে পারে। না, আসলে এটা আপনার প্রফেশনাল, যেখানে প্রফেশনাল সেখানে মানে ইমোশনের কোনো সুযোগ নেই। আমি কোথায় কোচিং করেছি, কোথায় খেলেছি বা কে আমার ফেভারিট টিম সেটা ভাববার সুযোগ নেই। আমি যখন যে টিমে আছি সেটাই আমার কাছে বেস্ট এবং তাকে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। না, অবশ্যই অবশ্যই উপভোগ করতাম, তখন তো ছিলাম দর্শক সাপোর্টার। আর এখন যেহেতু এই জিনিসটা আমি একটা অংশ পার্ট হয়ে গেছি এই প্রতিদ্বন্দ্বিতার, সেই জন্য এখানে যেহেতু আমি ফুলি প্রফেশনাল, তো এখানে আমার সেই আগের আবেগ বা এরকম কোনো কিছু আমাকে টাচ করে না। আমার লক্ষ্য একটাই, প্লেয়ারদের পারফরমেন্সে উন্নতি করা এবং টিমের রেজাল্ট উন্নতি করা। অ্যাকচুয়ালি আবাহনীর সমর্থকদের সবাই সবসময় চায় আবাহনী চ্যাম্পিয়ন হোক এবং ভালো করুক, এটাই চায়। তো আমি আশাবাদী যে এই যে স্কোয়াড টাইম পেয়েছি, যে সময় পেয়েছি, এরা যদি নিজেদেরকে মেলে ধরতে পারে প্রতিটা ম্যাচে, তাহলে আমি মনে করি যে আবাহনীর দর্শকরা নিরাশ হবেন না ইনশাল্লাহ।